নমস্কার বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্নাঘরে। আজকে আমি একটা দারুণ পায়েসের রেসিপি নিয়ে চলে এসেছি। আর সেই পায়েসটি হলো চিনি ছাড়া, গুড় ছাড়া, সুগার ফ্রি ছাড়া, এই তিনটে জিনিস ছাড়াই আজকে সেরা স্বাদে পায়েস রান্না করে দেখাবো। প্লিজ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, খুব ভালো লাগবে। এই বন্ধুরা, উনুনটা ধরিয়ে নিলাম। উনুনে কড়াই বসিয়ে দুধ দেবেন না, দুধ সবসময় কড়াই নিচে রেখে তারপরে দুধটা দিতে হয়। দিয়ে দিলাম দুধ, দিয়ে উনুনে কড়াই বসিয়ে দিলাম দুধ দিয়ে। এই যে বন্ধুরা, আমি এখানে 1.5 কিলো দুধ নিয়ে নিয়েছি। 1.5 কিলো দুধ নিয়ে জাল করতে বসিয়েছি। তো বন্ধুরা, আপনারা ভাবছেন তো চিনি দেবো না, তারপরে গুড় দেবো না, সুগার ফ্রি দেবো না, তাহলে পায়েসটা কী করে হবে? সেটাই তো দেখার। সেটা একটু দেখুন, একটু বাদেই আমি সেটা দেখিয়ে দেবো, এমনকি বলেও দেবো তাহলে কি দিয়ে করবো। এই যে বন্ধুরা, আমি এখানে 1.5 কিলো দুধে 150 গ্রাম চাল নিয়েছি। চালের মাপ কিন্তু এটাই হয়, 1 কেজি দুধে 100 গ্রাম চাল, 1.5 কেজি দুধে 150 গ্রাম চাল, 2 কিলো দুধে 200 গ্রাম, এটাই কিন্তু চালের মাপ হয় পায়েসে। চালটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই যে বন্ধুরা, এই থালার মধ্যে চালের জলটাকে আমি ভালো করে শুকিয়ে নেব, একদম চালটা শুকনো শুকনো হয়ে যাবে। এগুলো ছড়িয়ে দেব, তাহলে জলটা শুকিয়ে যাবে। এই বন্ধুরা, আমি এখানে কিছুটা গরম দুধ তুলে রাখবো, এটা আমার কাজে লাগবে। এই যে দুধটা যে তুলে রাখলাম, এই দুধটার মধ্যে আমি 10 টাকা দামের দুটো আমুলের প্যাকেট নিয়েছি, এটা মিশিয়ে নেব। এই যে চালের জলটা আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি, আর একটা বাটির মধ্যে নিয়ে নেব। গোবিন্দভোগ চালটার মধ্যে আমি এই যে হাফ চামচের মতো ঘি নিচ্ছি। ঘি দিয়ে চালটাকে ভালো করে মেখে নেব। এই দেখুন বন্ধুরা, আমি দুধটা প্রায় 15 থেকে 20 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি ভালো করে। যে কতটা কমে এসছে দেখুন। এখন আমি দিয়ে দেবো এই যে ঘি দিয়ে মেখে রাখা গোবিন্দভোগ চাল। এই যে বন্ধুরা, এই যে চালটা অর্ধেক সেদ্ধ হয়ে এসেছে, এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি। এটা আমি দিয়ে দেবো 3টে তেজপাতা আর 5টা এলাচ থেতো করে দিয়েছি। এই যে বন্ধুরা, আমি তো গরুর দুধ দিয়ে করছি পায়েসটা, আপনারা যে কোনো দুধ দিয়ে করতে পারেন। আর গরুর দুধের সঙ্গে এই যে 2 প্যাকেট আমুল দুধ গুলে রেখেছিলাম না, এই দুধটা এখন দিয়ে দেবো এতে। এই যে বন্ধুরা, চাল সেদ্ধ হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এখন আমি কি দেবো জানেন? এই যে বাতাসা, লাল বাতাসা। এই লাল বাতাসা দিয়ে পায়েস করলে যা লাগে না, দারুণ লাগে। সাদাটা দিয়েও হয়, তবে সাদাটার থেকে লালটাতে বেশি টেস্ট হয়। দিয়ে দেবো ওই বাতাসা। এই বাতাসা দিলে গুড়, চিনি আর কিছুই লাগবে না, এমনকি সুগার ফ্রিও লাগবে না। এটাতে দারুণ মিষ্টি হবে আর ভীষণ টেস্টি হয়। দেখুন বন্ধুরা, বাতাসাটা দেওয়ার পরে একটু জল ছেড়েছে, তো এই জলটা একটু কমিয়ে নেব জাল করে। এই যে পায়েসটা হয়ে গেছে, এখন দিয়ে দেবো ওই যে কাজু আর কিশমিশ। বন্ধুরা, এই যে এতে দিয়ে দিব 1 চিমটে লবণ, অল্প লবণ দেবো, তাহলে টেস্টটা দারুণ হয়। দেখেছেন বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে। লাল বাতাসার পায়েস খেতেও ভীষণ ভালো লাগে। তো আপনারা প্লিজ বাড়িতে এটা ট্রাই করবেন, ভীষণই ভালো লাগে খেয়ে, সবাই ভালো বলবে। গুড় চিনি দিয়ে তো সবসময়ই খান, সুগার ফ্রি এগুলো দিয়ে তো সবসময়ই খান, একদিন লাল বাতাসা দিয়ে করে খাবেন, ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে ফলো করুন। এই বন্ধুরা, আমি একটু চেরি আর কিশমিশ দিয়ে এটাকে একটু সাজিয়ে নেব সুন্দর করে, তাহলে দেখতে ভালো লাগবে।
এই যে বন্ধুরা, এখন তো সন্ধে হয়ে গেছে, পায়েসটা করতে করতে সন্ধে হয়ে গেল, কারণ দুপুরে আমরা খাওয়া দাওয়ার পরে তারপরে পায়েসের ভিডিওটা করতে বসেছি। ততক্ষণে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, এখন ছেলে ঘুমাচ্ছে, তাই আজকে আমি একাই খাবো, একাই খেয়ে বলবো কেমন হয়েছে। ছেলে না ঘুমালে ও খেত। গরম যা হয়েছে না, দারুণ হয়েছে বন্ধুরা। আপনারাও প্লিজ এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খান আর সবাইকে খাওয়ান, দেখবেন ভীষণ ভালো লাগে। আমার মুখের কথা না, আপনারা করে খান, তাহলে বুঝতে পারবেন কতটা ভালো হয়েছে। তো বন্ধুরা, এই আজকের এই পায়েসের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে ফলো করুন। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন। ততক্ষণে যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।